জীবনের শেষ সময় পর্যন্ত যেই পেশা যেই সুগলটি নিয়ে ব্যস্ত ছিলেন, দ্বীনি শিক্ষা। দেখা গিয়েছে তিনি যখন আলিয়া লাইনে পড়িয়েছেন, ছাত্রদেরকে পড়িয়েছেন, তখনও তিনি সর্বদা শিক্ষার সাথে ব্যস্ত থাকতেন। আলিয়া মাদ্রাসা থেকে অবসর হওয়ার পরে নলছিরা ইসলামিয়া মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করে মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি নলছিরা ইসলামিয়া মাদ্রাসার দ্বীনি খেদমত করে গিয়েছেন। তার জীবনের শেষ কথা ছিল যে দ্বীনি শিক্ষা দিতে দিতে যেন আল্লাহ তাআলা আমার মত করেন, আমার ইন্তেকাল করেন। তার এই কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য আল্লামা নাজমুল হুদা রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের পক্ষ থেকে গত বছর দফাতুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা পরীক্ষায় অংশগ্রহণ করে যারা উত্তীর্ণ হয়েছে, মুমতাজ, যারা A+ পেয়েছে, তাদেরকে আল্লামা নাজমুল হুদা রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার, ক্রেস্ট এবং একটি বই, আহকামে জিন্দেগি একটি বই উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে পুরস্কার হিসাবে। উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা এই ওসিলায় আল্লামা নাজমুল হুদা রহমতুল্লাহ আলাইহি এর কবরে, তার কবরকে যেন আরো নূরে নূরান্বিত করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। এই দোয়ার উদ্দেশ্যে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে হাতিয়ার বিভিন্ন মাদ্রাসায় গত 2-3 দিন আগে নলছিরা ইসলামিয়া মাদ্রাসায় মাহফিল হয়েছে। সেখানেও নলছিরা ইসলামিয়া মাদ্রাসায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে ক্রেস্ট, সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায়ও হেফজ এবং কিতাব বিভাগে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে গত বছর পরীক্ষায় অংশগ্রহণ করে 8 জন ছাত্র মুমতাজ তথা A+ পেয়েছে। এটা আপনাদের জন্য অত্যন্ত শুকরিয়া এবং সুনামের বিষয়, কারণ প্রতিষ্ঠান আপনাদের, এলাকা আপনাদের, কোমলমতি ছাত্র ছাত্রীরা আপনাদের গৌরব, আপনাদের শুকরিয়ার বিষয়। সারা বাংলাদেশে মোতাবাসিতা অর্থাৎ ক্লাস 8 এ পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে আমাদের মাদ্রাসায় 50তম স্থান অধিকার করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো তাদের সকলকে এখন উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হবে। উপস্থিত আছেন আল্লামা নাজমুল হুদা রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা, উক্ত ফাউন্ডেশনের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা কামরুল হুদা সাহেব। পুরস্কার প্রদান করা হবে নোয়াখালী বৃহত্তর জামিয়া মুহাম্মাদিয়া হাজিরহাট মাদ্রাসার সুনামধন্য মুহতামিম, হাতিয়ার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম সাহেব। আরো উপস্থিত থাকবেন আমাদের হাতিয়ার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, মাগরিবের পর থেকে নিয়ে আসার পর্যন্ত আমাদের যে সুপরিচিত বক্তা আলোচনা করেছেন মুফতি মুস্তফা আল কাসেমি সাহেব, হুজুরদেরকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ পুরস্কারের পরে ধারাবাহিকভাবে আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। পুরস্কার প্রদান করার পরে আমাদের মাদ্রাসার হেফজ বিভাগ থেকে এই বছর 2024 ও 25 শিক্ষাবর্ষে যারা হেফজ সম্পন্ন করেছে 19 জন ছাত্র
সে 19 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে এবং হুজুরদের হাতে পাগড়ি পরিয়ে দেওয়া হবে। আমাদের সেই কোমলমতি ছাত্ররা, উত্তীর্ণ ছাত্ররা, সুযোগ্য